শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন ঈমান ধরে রাখাটা ওই রকম হবে। নিজেকে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকেই, যে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি, এটা কি হাতে কয়লা ধরার মতো কিনা? আমরা যে ইসলামটা ফলো করছি আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কিনা, এরকম কষ্ট হচ্ছে কিনা? যদি কষ্ট হয় সুসংবাদ আপনার জন্য, যদি কষ্ট হয় তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন। আর যদি কষ্ট না হয় আফসোস আমাদের জন্যে, আমার উপর ধিক্কার, আমি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন নেগেটিভলি, পজিটিভলি না। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে। এই হলো আখিরুজ জামান। এই জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, তবে আল্লাহ পাক বলেছেন 4 শ্রেণীর মানুষ নয়। 4টা কাজ যারা করবে একই সাথে, 4টা কাজ, 4টার মধ্যে যে কোনো একটা নয়, 4টা কাজই একই সাথে অ্যাট দ্য সেম টাইম, 4টা কাজ যারা করতে পারবে এবং এর উপর ইস্তেকামাহ দৃঢ় থাকতে পারবে, তারাই ক্ষতি থেকে বেঁচে থাকবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। ঈমানটা কেন এখন আমি বুঝি। এই ওয়ার্ল্ডটাকে রিড করতে হলে, এই বিশ্বে আসলেই কি হচ্ছে এটা বুঝতে হলে আপনার ভিতর থেকে একটা নলেজ দরকার, ইন্টারনাল একটা লাইট দরকার। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে না, পসিবল না। যার ভিতরে, হৃদয়ের ভিতরে ঈমান নাই, আল্লাহর পক্ষ থেকে লাইট বা নূর আসবে না। আর আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর না আসলে সে ভিতর থেকে দেখতে পারবে না আসলে কি হচ্ছে। যেমন আমাদের মেয়েদের কথা বলা হচ্ছে মিডিয়ায়, মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, প্রোগ্রেস, প্রগতি সমান তালে চলছে, সম অধিকার, অগ্রগতি, তাই না? কিন্তু কোরআন, সুন্নাহ এবং আখিরুজ্জামান স্টাডি করলে আমরা দেখছি যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু জাহান্নামের দিকে। এই যে চিন্তার জগতের বিশাল একটা পরিবর্তন, এক শ্রেণীর মানুষের কাছে এটা প্রোগ্রেস, আর আমি বলছি এটা জাহান্নামের রাস্তা। বিশাল একটা পার্থক্য না? এই পার্থক্যের কারণ হচ্ছে যে মন্তব্যটা করেছে সে বাহ্যিক দৃষ্টি দিয়ে করেছে, আমরা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ইন্টারনাল অবজারভেশন থেকে মন্তব্যটা করলাম। এই ইন্টারনালি লাইট পেতে হলে আমাকে নূর দরকার, আর নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। আর কখন আসবে? যখন আপনি কোরআনের কাছে আসবেন, যখন ঈমান নিয়ে আসবেন। ইল্লাল্লাযীনা আমানু, এই হলো প্রথম। আর হাদিসে আছে, হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের 6টা পিলার, তো অনেকেই জানি না। ঈমানের 6টা পিলার হচ্ছে, 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, তার আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা, রসুলগণের প্রতি বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টা পিলারকে বিশ্বাস করার নাম ঈমান। এখানেও 3টা কথা আসবে, শুধু বিশ্বাস করা না, হৃদয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া। হৃদয়ে আগে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুমিন, কাজে প্রমাণ করতে হবে। কিছু মানুষ আছে আমাদের বলে যে আমি তো গুনাহ করিনি, নামাজ পড়ার কি দরকার আছে, আমি তো খারাপ কাজ করি না, আমি তো সারাদিন ভালো কাজ করি, জনকল্যাণমূলক কাজ করি, আমি তো জননেতা, নামাজের তো প্রয়োজন নাই। নামাজ তাদের জন্য যারা গুনাহ করে, ওদের গুনাহ মাফ করানোর প্রয়োজন আছে, তারা যাবে নামাজে, আমি নামাজে যাবো কেন? কিছু মানুষ আছে কোরআন, সুন্নাহ, ইসলামকে এর সামনে আত্মসমর্পণ তো করবেই না, বলে যে আমি মানবতার কল্যাণে কাজ করি, আমি জনকল্যাণমূলক কাজ করি, আমি গাছ লাগিয়ে দিই, আমি কম্বল বিতরণ করি, আমি কত ভালো কাজ করি। এগুলো তো ভালো কাজ, আমি তো সদা সত্য কথা বলি, ব্যবসায় হালাল খাই, আমার নামাজের তো দরকার নেই। ঈমানের একটা পিলার হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতির সাথে সাথে কাজে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু মানুষ শৈথিল্যবাদী হয়ে যাবে, আর কিছু মানুষ হয়ে যাবে চরমপন্থী। আমাদেরকে হতে হবে মধ্যমপন্থী, খুব চরমপন্থীও না, আবার শৈথিল্যবাদীও না। কারণ আল্লাহ পাক এই উম্মতকে বলেছেন উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, তোমাদেরকে অন্য উম্মত